পিসিওএস জিনিসটা কি? পিসিওএসটা হচ্ছে হরমোনের ইমব্যালেন্স, তার সাথেই একটা মেটাবলিক ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। আমার যদি পিসিওএস থাকে আমি আমার পাতে কেমন খাবার দাবার রাখবো? অনেকেই না ভাবে যে পিসিওএস কিউরেবল। কিওর তো হয় না, আচ্ছা কিন্তু সেটাকে আমরা ম্যানেজ করতে পারি, বা আরেকটা টার্ম আছে রিভার্স বা রিভার্সিবল। আচ্ছা তো আমরা ম্যানেজ করতে পারি আমাদের বডির যে সাইন অ্যান্ড সিমটমস গুলো যেটা খারাপ হতে চলেছে, সেই জিনিসগুলোকে আমরা বেটার কন্ডিশনে আনতে পারি। আমাদের পিরিয়ডের যে সাইকেলটা রয়েছে সেটাকে বেটার কন্ডিশনে আনতে পারি। পিসিওএস আছে আমি জানছি, তো আমি কি মানে ওষুধের উপরে ভরসা রাখবো নাকি ডায়েটের উপরে? ডায়েট আর লাইফস্টাইলটা মেন জিনিস। মেডিসিন খেয়ে না মানুষ ফেড আপ হয়ে যায়। আমাদের মাইন্ডকেও ভালো রাখতে হবে, মেন্টাল হেলথটা অনেক বড় ব্যাপার। ওই যে গুড ফুড গুড মুডের ব্যাপার আছে, একদমই তাই। আমাদের বডির জন্য, ব্রেনের ফুয়েলের জন্য কার্বোহাইড্রেট দরকার। পিসিওএস হলে বা আমাকে ওয়েট লস করতে হলে যে আমি ভাত খেতে পারবো না, ওরকম কোনো ব্যাপার নেই। পিসিওএস হলে তার ব্রেকফাস্টটা কেমন হবে, দুপুরের খাবারটা কেমন হবে, রাতের খাবার কেমন হওয়া উচিত? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজ আলোচনা করব পিসিওএস নিয়ে। আজ জানবো ঘরোয়া উপায়ে কিভাবে পিসিওএস এর যে সমস্যাটা তার সমাধান করা যায় এবং কখন আমরা একজন ট্রেন্ড ডায়েটিশিয়ানের কাছে পৌঁছবো। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট মিস অস্মিতা বিশ্বাস। নমস্কার ম্যাম। নমস্কার। আমাদের চ্যানেলে আপনার ভিডিও আমরা আগেও করেছি হ্যাঁ, এবং সেখানে মোটামুটি আমরা দেখেছি যে আপনাকে মোটামুটি অনেকেই চেনেন, কারণ কমেন্ট বক্সে দেখলে বোঝা যায়। তো ভাবলাম আজকে এটা একটা কমন সমস্যা, যেহেতু পিসিওএস এবং আজকালকার মহিলাদের মধ্যে ভীষণ একটা কি বলে না, ওই কাজ না করার আর কি একটা বাতিক তৈরি হয়েছে। অফিসে যাচ্ছেন, কম্পিউটারের উপরে বসে থাকছেন দীর্ঘক্ষণ, তার ফলে ওবিসিটি তৈরি হচ্ছে এবং পরে কোনো একটা সময় যখন ইউএসজি করতে যাচ্ছেন দেখা যাচ্ছে যে তার পিসিওএস বা পিসিওডি তার ধরা পড়েছে। তারা চিন্তিত হয়ে পড়েন। তো প্রথমেই আমি জানতে চাইবো যে পিসিওএস জিনিসটা কি? পিসিওএসটা হচ্ছে কিছুই না, মানুষ অনেক কিছু ভাবছে এটা নিয়ে, বাট এটা হচ্ছে আমাদের একটা হরমোনের ইমব্যালেন্স। আমাদের বডিতে প্রচুর হরমোনস কাজ করছে, তো সেই হরমোনাল একটা ইমব্যালেন্স, তার সাথেই একটা মেটাবলিক ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মেন জিনিস। এটা নিয়ে মানুষের নানা রকমের ট্যাবুস রয়েছে, ভয় পাচ্ছে তারা। আমি বলবো যে সঠিক জায়গাতে যাও, সঠিক ইনফরমেশন গ্যাদার করো, আর তার সাথে ডায়াগনোসিসটা প্রপার দরকার। পিসিওএস হচ্ছে একটা হরমোনাল ডিসব্যালেন্সের একটা ঘটনা, যে ঘটনাটা আপনার শরীরে ঘটছে, যে কারণে আপনার আমাদের ইরেগুলার পিরিয়ড হতে পারে, বা আমাদের এক্সেসিভ হেয়ার গ্রোথ হতে পারে, বডিতে হেয়ার ফল হচ্ছে। আবার অনেকের যদি সিভিয়ারিটি থাকে সেক্ষেত্রে সেখানে ওভিউলেশনের প্রবলেম হতে পারে, প্রেগনেন্সিতে হালকা একটু প্রবলেম আসতে পারে, কিন্তু প্রত্যেকটা জিনিসই ম্যানেজেবল, সঠিক গাইডেন্সের সাথে ম্যানেজেবল প্রত্যেকটা। আচ্ছা, অনেক মহিলাদের দেখেছি যে ঘাড়ের কাছে একটা কালো রঙের একটা ব্যান্ড তৈরি হয়, অনেকে ডার্মাটোলজিস্টের কাছে পৌঁছান এটার জন্য। তো এটাও তো পিসিওএস এর জন্যই হয়, ইভেন ওবেসিটিটাও হয়। এবং আজকে আপনি ওবিস হয়ে গেলে পরবর্তীকালে আপনার ডায়াবেটিস ডেভেলপ হতে পারে। একদম ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা ব্যাপার রয়েছে। এবার ঘটনা হচ্ছে আমি বুঝতে পারলাম আমার পিসিওএস আছে এবং আমি ঘরে রিপোর্টটা নিয়ে বসে রইলাম, কারণ ভাবলাম যে এটাতে ভয়ের কিছু তেমন কিছু নেই। আমি জানতে চাইছি যে এটা কোন জায়গায় পৌঁছতে পারে যদি একজন মানে এটাকে আর্লিয়েস্ট যদি ম্যানেজমেন্টের দিকে যদি না এগোন, তাহলে কি কি সমস্যা হতে পারে? তো প্রথমেই যেটা বলার, আমার সমস্যা হয়েছে, আমি যদি সেটার সলিউশন না খুঁজি তাহলে প্রবলেম তো আলটিমেটলি আমারই হবে, আমাকেই সাফার করতে হবে। তো আমার সবার উদ্দেশ্যে বলা যে তোমার যদি ডিটেক্ট করতে পেরেছো একটা ইউএসজি করে বা কোনো ধরনের কোনো ব্লাড টেস্ট করে, হরমোনাল টেস্টগুলো করে যদি তুমি ডিটেক্ট করতে পারছো, প্লাস তোমার শরীরে বিভিন্ন সাইন অ্যান্ড সিমটমস দেখাচ্ছে পিসিওডির, অবশ্যই একজন ডক্টর, একজন ডায়েটিশিয়ানকে কনসাল্ট করা। কারণ লাইফস্টাইলে চেঞ্জেস আনতে হবে, ডায়েটের প্যাটার্নে চেঞ্জেস আনতে হবে, কারণ এটা যদি আমি ম্যানেজ করতে চাই, কারণ অনেকেই না ভাবে যে পিসিওএস কিউরেবল। কিওর তো হয় না, কিন্তু সেটাকে আমরা ম্যানেজ করতে পারি, বা আরেকটা টার্ম আছে রিভার্স বা রিভার্সিবল। তো আমরা ম্যানেজ করতে পারি আমাদের বডির যে সাইন অ্যান্ড সিমটমস গুলো যেটা খারাপ হতে চলেছে, সেই জিনিসগুলোকে আমরা বেটার কন্ডিশনে আনতে পারি। আমাদের পিরিয়ডের যে সাইকেলটা রয়েছে সেটাকে বেটার কন্ডিশনে আনতে পারি।
তো অবশ্যই দরকার, আদারওয়াইজ ধীরে ধীরে তো জিনিসটা আরো খারাপের দিকে যাবে। আলটিমেটলি সেটা একটা ঝামেলার সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, বা অনেকেই যে ভয় পায় যে প্রেগনেন্সিতে প্রবলেম আসবে কিনা, তো সেটা যদি দিনকে দিন আমরা দেখি যে আনট্রিটেবল রয়েছে, বা সে তার লাইফস্টাইলে কিছু চেঞ্জেস আনছে না, বা তার ডায়েটে কোনো চেঞ্জেস আসছে না, তো সেটা কিন্তু আলটিমেটলি তার সমস্যার দিকেই যাবে। তো আমি বলবো ডিটেক্ট করাটা সবার আগে দরকার। আমাদের ইন্ডিয়াতে না ডিটেক্ট করাটা অনেক লেট হয়, কারণ আমি একটা মানে এত পেশেন্ট দেখার পরে বুঝলাম যে মহিলারা না আমরা এত ওপেনলি বা ভোকাল হতে পারি না এই জিনিসটা নিয়ে। আমি যখন পার্সোনালি কোশ্চেন করি, তারা কিন্তু ফার্স্টে বলে না, তারা শুধু বলে আমাকে ডক্টর বলেছেন বা আমার ওয়েটটা লস করতে হবে, ক্রস চেক করে করে না পিরিয়ডের প্রবলেম আছে। তারা তখন না তাদের টোনটা লো হয়ে যায়। আচ্ছা, আমি তো জোরে বলছি তোমাদেরকে, তোমরাও জোরে বলতে শেখো। নিজের সমস্যা যদি না বলো তাহলে তার সলিউশন আমরা কোথায় পাবো? তো এইটা আমাদের সোসাইটিতে খুব দরকার। সে যে স্তরের মহিলা হোক, যে ইকোনমিক্যাল লেভেলের মহিলা হোক, তোমার প্রবলেম হলে সেটা ভোকাল হওয়া উচিত। ফ্যামিলি মেম্বার্সকে বলো বা তোমার বাড়ির অন্য মহিলাদেরকে বলো, যাতে তোমরা একজন ডক্টরকে ভিজিট করতে পারো বা একজন ডায়েটিশিয়ানকে ভিজিট করতে পারো। অ্যাওয়ারনেস খুব দরকার, তাহলেই আমরা বেটার কন্ডিশনে থাকতে পারবো। একদম একদম অ্যাওয়ারনেসটা খুব দরকার। আচ্ছা, যে কারণেই আমাদের এই ভিডিও আজকে। একদম হ্যাঁ, একদম। আচ্ছা, আপনি ডায়েটিশিয়ানের কথা বললেন, মানে ডায়েটের কথা বললেন এবং ডক্টরের কথা বললেন। তো আমি জানতে চাইবো যে আমার পিসিওএস আছে, আমি জানছি। তো আমি কি মানে ওষুধের উপরে ভরসা রাখবো নাকি ডায়েটের উপরে? না, এখানে আমার একটা প্রবলেম আছে বা আমার নিজস্ব একটা ওপিনিয়ন আছে, আচ্ছা। যেটা আমি এত পেশেন্টদের সাথে মানে ট্রিট করে আমি বুঝেছি। হুম। শুধু মেডিসিনে কাজ হবে না, একটা স্তর অবধি সেটা আমাদেরকে এটা হেল্প করে। এটা ডক্টররাও বলেন আর কি। একদম হ্যাঁ। একদম, আমি ডক্টররাও আমার সাথে হুম, এগ্রি করবেন, হুম, কারণ মেডিসিনটা কি হচ্ছে, হয়তো ইরেগুলার পিরিয়ড হচ্ছে সেটাকে বেটার করছে, বা ওভিউলেশনের প্রবলেম হচ্ছে, বা অন্যান্য যাবতীয় সমস্যা হচ্ছে, বা ইনসুলিন রেজিস্ট্যান্সের যে প্রবলেমগুলো হচ্ছে, সেই জিনিসগুলোকে হয়তো একটা সাময়িক ওয়েতে তারা মানে সাপোর্ট দিচ্ছে মেডিসিনগুলো দিয়ে, বা অনেকের সাপ্লিমেন্টস দরকার হয়। আর এখানে কিন্তু আমি সাপ্লিমেন্টস মানে ওই মিল রিপ্লেসিং ড্রিঙ্কের কথা বলছি না, প্রপার মাইক্রো নিউট্রিয়েন্টস এর সাপ্লিমেন্টস। তো সেই জন্য দরকার হয়, বাট ডায়েট আর লাইফস্টাইলটা মেন জিনিস। মেডিসিন খেয়ে না মানুষ ফেড আপ হয়ে যায়। অনেকেই আছে যে মেডিসিন খাচ্ছি, আমার ভালো হচ্ছে, ছেড়ে দিচ্ছে আবার। কিন্তু ডায়েটটা লাইফস্টাইলটা কিন্তু চেঞ্জেস আনতে হবে। খাবারটা রেগুলার কি খাচ্ছি, সকাল থেকে রাত অবধি, সকাল থেকে রাত অবধি আমি কি করছি, সেই জিনিসগুলোতে চেঞ্জেস আনা, মডিফিকেশন আনা, এই জিনিসগুলো যদি করা যায়। প্লাস আমি একটা হিউজ মডিফিকেশন আনলাম, বা অনেকেই আছে না স্ট্রিক্ট ডায়েটে চলে যায়, চারিদিকে দেখে নিল, কাউকে কনসাল্টও করলো না, সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়ে স্ট্রিক্ট ডায়েট করছে। এবার সেইটা করার পরে হয়তো 1 মাস করতে পারলো, 2 মাস করতে পারলো, বা আমি ধরে নিলাম 6 মান্থসও করতে পারছে, তারপরে সে হাল ছেড়ে দিল। হাল ছেড়ে দিল মানে সব যা তাই হয়ে গেল, আগের জিনিসগুলো আবার রিভার্স করবে। আমার এরকম পেশেন্টও আসে যারা মানে ঠিক আছে আমার আন্ডারের থেকে চলে গেছে, আর ভালো লাগছে না, বা কিছু সামহাও চলে গেছে যে কোনো রিজনের জন্য, 4-5 মাস পরে বা 1 বছর পরে ওর থেকেও বেশি সমস্যা নিয়ে তারা আসছে। আমি বললাম যে আমি কি বলেছি বন্ধ করে দিতে? বেসিক যে গাইডেন্স গুলো ছিল, যেগুলো তোমাকে লং টার্মে করতে হতো, সেগুলোই তুমি কন্টিনিউ করতে, তাতেও তোমার 50% সাপোর্ট পেতো। তো এই জিনিসটা খুব দরকার যে মেডিসিন একটা পার্ট, তার সাথে আমার লাইফস্টাইল আর ডায়েট আর একটা পার্ট, সবগুলোকে সাথে নিয়ে চলতে হবে, আমরা তাহলে বেটার থাকতে পারবো। একদমই তাই। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লাইফস্টাইল ডিজিজ আছে, যেগুলো একটু ডায়েট যদি আমরা মেনটেন করে চলি তাহলে কিন্তু আমরা আরামসে থাকতে পারি, মানে একদম। ওষুধ ছাড়াই। তো যাই হোক, ডায়েটের কথাই আজকে আলোচনা করব। তো ঘটনা হচ্ছে, আমার যদি পিসিওএস থাকে তাহলে আমি আমার পাতে কেমন খাবার দাবার রাখবো? আচ্ছা, তো শুরুতেই যেটা বলার যে আমার পাতে বা আমার যে একটা প্লেট হবে প্রত্যেকটা মিলের, সেখানে আমাকে চেষ্টা করতে হবে ব্যালেন্সড মিল রাখার। ব্যালেন্সড মানে কি, আমি সেখানে আমার ফাইবার রিচ যে খাবারও রাখবো, মানে আমার শাক সবজি যাবতীয় যা আছে সেটা রাখবো, তার সাথে প্রোটিনের সোর্স রাখবো, গুড কোয়ালিটি প্রোটিন। আচ্ছা, ঠিক আছে, সেটা গুড রাখবো। কোয়ালিটি প্রোটিন মানে একটু গুড কোয়ালিটি প্রোটিন মানে হচ্ছে আমাদের অ্যানিমাল প্রোটিন সোর্স হতে পারে, সেটা মাছ, মাংস, ডিম হতে পারে। ওকে। তাছাড়াও আমরা ডেয়ারি প্রোটিন সোর্স রাখতে পারি। সেখানে আমরা যদি চাই যে আমরা একটু টক দই সাথে অ্যাড করব, লাঞ্চের সাথে একটু খেলাম, যেটা রায়তা ফরম্যাটে অনেকেই পছন্দ করে। এছাড়াও আমরা যেটা করতে পারি, আমাদের যাবতীয় ডাল,
আচ্ছা যত ধরনের ডাল আছে হুম হুম। সেই ডালগুলোর মধ্যে যেদিন যার যেটা পসিবল হচ্ছে সেটা রাখতে আচ্ছা পারি। আচ্ছা নেক্সট আসি হচ্ছে যে আমাদের খুব ট্রেন্ডিং কার্বোহাইড্রেট, হুম 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 সবাই এটা হুম নিয়ে খুব ভয় হুম পাচ্ছে। হুম মানে কার্বোহাইড্রেট হুম আমাদের হুম অতটাও খারাপ জিনিস নয়, হুম আমাদের বডির জন্য ব্রেনের ফুয়েলের জন্য কার্বোহাইড্রেট দরকার, কিন্তু আমি কতটা খাচ্ছি, কোন ফরম্যাটে খাচ্ছি, কোন ধরনের কার্বোহাইড্রেট চুজ করছি, সেইটাই হচ্ছে ম্যাটার। হুম যে 3 বেলা ভাত খেতে পছন্দ করে তার হয়তো রুটি সহ্য হচ্ছে না বা ওটস ডালিয়া সে কিছু খেতে পারছে না, আমার কিচ্ছু করার নেই, তাকে আমাকে ভাত দিতে হবে। হুম কিন্তু সেই ভাতটা সারাদিনে তার মানে সেডেন্টারি লাইফস্টাইল রয়েছে বা তার ওয়ার্কিং পার্সন না বাড়িতেই রয়েছে, সব কিছু মাথায় রেখে তার আর কোনো শারীরিক সমস্যা আছে কিনা এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। সব কিছু মাথায় রেখে আমি তাকে কতটা করে ভাত দিতে পারবো সেটা আমি তাকে সেইভাবে গাইড করতে পারবো। ভাত ইনক্লুড করতে পারি আমরা, এটা আমি সবার জন্য বলছি যে পিসিওএস হলে বা আমাকে ওয়েট লস করতে হলে যে আমি ভাত খেতে পারবো না ওরকম কোনো ব্যাপার নেই, বাট কতটা পরিমাণে খাবো, কার সাথে কম্বাইন করে খাবো সেই জিনিসটা খুব ম্যাটার করে। সায়েন্টিফিক্যালি খেতে পারলে আমরা সবাই ভালো থাকবো। আচ্ছা হ্যাঁ, মানে ভাত খাওয়া যাবে, খাওয়া গুড যাবে সোর্স অফ প্রোটিন আপনার পাতে থাকবে। একদম। আচ্ছা ফ্যাট, ফ্যাট তো অবশ্যই দিতে হবে। ফ্যাট ওই যে আমি মাছ মাংস ডিম থেকে গুড কোয়ালিটি ফ্যাট পেয়ে যাব। এছাড়াও যদি মনে হয় আমরা আমাদের ডেইলি ডায়েটের মধ্যে একটু নাটস একটু সিডস ইনক্লুড করতে পারি, তো যেটা আমাদেরকে গুড কোয়ালিটি ফ্যাট দেবে। অনেকেই ভাবে যে আমি মোটা হয়ে গেছি, বা আজকালকার দিনে দেখা যায় যে এই প্রবলেমগুলোর সাথে না অনেকের থাইরয়েড আসছে বা কোলেস্টেরল লেভেল বেশি হয়ে যাচ্ছে, কারণ মেন জিনিসটা হচ্ছে যে সবাই না এখানে জাঙ্ক ফুড খেতে খুব ভালোবাসে। খুব আর এইখানে যখন কাউন্সেলিং আমরা করি পিসিওএস যাদের আছে হিসেব করলে দেখা যাবে এভরি উইকে অন্তত 2-3 দিন তারা জাঙ্ক ফুড খাচ্ছেই কোনো না কোনো। তো সেখানে গিয়ে দেখছে যে ব্যাড কোলেস্টেরল সামহাও বেড়ে যেতে পারে, তারা হচ্ছে বেড়ে কোলেস্টেরল যেতে পারে না, বাড়বেই, আজ না একদম হোক কাল বাড়বে। একদম হয়তো কারোর আগে কারোর পরে, সেখানে দাঁড়িয়ে তারা ভাবছে ঠিক আছে আমি ফ্যাট খাবো না, টোটাল ফ্যাটটাকে কাট করে দিচ্ছে। একদমই নয়, ফ্যাট আমাদেরকে রাখতে হবে। এখানেও কোয়ান্টিটি কতটা রাখবো, কোন টাইমে রাখলে বেটার হবে, সেটাই আমাদের মেন বক্তব্য, যে এইভাবে জিনিসগুলো যদি আমরা করতে পারি সবার জন্য ভালো হবে। সবটা বুঝে শুনে খেতে হবে, আচ্ছা এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার যদি আপনার কাছে আমি জানতে চাই যে একজন পিসিওএস এর যিনি পেশেন্ট আছে বা রোগী আছেন যিনি, তার ব্রেকফাস্টটা কেমন হবে, আচ্ছা মানে সকালে তিনি কি কি খাবেন? আচ্ছা, তো ব্রেকফাস্ট যেটা আমরা সবাই জানি যে ইন্ডিয়ান মহিলারা হ্যাঁ বা হয়তো টিনেজরাও আছে, ব্রেকফাস্টটা স্কিপ করার একটা প্রবণতা আছে ভীষণ। সবার। এবং আমি একটু ইন্টারাপ্ট করছি একদম, আপনাকে, অনেকেই ব্রেকফাস্ট স্কিপ করেন এবং বলেন যে দেখো আমি সকালবেলা কিছুই খাই না তারপরও আমার ওজন বেড়ে যাচ্ছে। একদম আমি হয়তো বড়জোর একটা চা খাই আর দুটো বিস্কুট খাই, চাটাও আমি চিনি ছাড়া খাই, তারপরও আমার ওজন বাড়ছে। বিস্কিট খাচ্ছে, বিস্কিটেই তো কত ক্যালোরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট আমরা চা খেতে পারি, অসুবিধা নেই, কিন্তু চিনি ছাড়া চা খেতেই পারি, অসুবিধা নেই। কিন্তু অনেকেই আছে দুধ চা খাচ্ছে, না আমি তো দুধ চা খাচ্ছি চিনি ছাড়া। ভগবান দুধ দিয়েছে, আমাদের মাদার নেচার আমাদেরকে দুধ মানে দিচ্ছে, সেটাকে আমরা ভালো ওয়েতে কাজে লাগাবো। সেটাকে আমরা একটা পায়েস ফরম্যাটে রাখতে পারি, বা আমাদের তার মধ্যে যদি কারোর প্রবলেম থাকে সেখানে হয়তো ফুল ফ্যাট মিল্ক রয়েছে, সেটাকে আমরা একটু জল মিশিয়ে বাড়িতেই সেটাকে ডাইলিউট করে আমরা কিন্তু লো ফ্যাট করে নিতে পারি। তো এই জিনিসগুলো বুঝতে হবে। এইবার আসি যে ব্রেকফাস্টের কথা বলে, কি হবে? হ্যাঁ ব্রেকফাস্ট আমরা ইন্ডিয়ান কালচারে আমরা দেখি ব্রেকফাস্ট মানেই অনেকে আছে যারা বেরোবে, অফিসে বেরোচ্ছে বা স্কুলে বেরোচ্ছে, তারা ভাত তরকারি রুটি তরকারি খেয়ে যাচ্ছে। অবশ্যই আমরা সেটা রাখতে পারি, এখানেও সেই কতটা কোয়ান্টিটিতে রাখবো। আমাদের লাঞ্চের প্লেটটা আমরা যেভাবে সাজাচ্ছি ব্রেকফাস্টের প্লেটটাও আমরা সেইভাবে সাজাতে পারি। আচ্ছা ঠিক আছে, নেক্সট আসি হচ্ছে যে আমাদেরকে চেষ্টা করতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখবো, তার সাথে যদি একটু আমরা প্রোটিন ইনক্লুড করতে পারি। আচ্ছা অনেকেই আছে যে উপমা খাচ্ছে, পোহা খাচ্ছে, বা ইভেন ডালিয়ার খিচুড়ি বানিয়ে খাচ্ছে ভেজিটেবলস অ্যাড করে, বা ওটসের খিচুড়ি খাচ্ছে, কিছুই না, সেখানে একটু প্রোটিনের সোর্স, পনির খেলে পনির বা একটু চিকেন শ্রেডেড করে দিতে পারি, এইভাবে আমরা দিতে পারি। বা অনেক সময় একটা হাই প্রোটিন সালাড বানিয়েও দিতে পারি। আচ্ছা ভেজিসও থাকলো একটু, সেখানে আমরা একটু লেবুর রস মিক্স করতে পারি, বা তার সাথে একটু টক দই অ্যাড করতে পারি, টেক্সটটা এনহ্যান্স করা হ্যাঁ সেখানে প্রোটিন সোর্স দিয়ে দিলাম। মানে এইভাবে ছোট্ট ছোট্ট চেঞ্জেস গুলো করেই কিন্তু আমরা একটা প্রোটিন রিচ খাবার বানাতেই পারি। বা সকালবেলাতে খাচ্ছে, ভাত খাচ্ছে একটু, আর কিছু বাড়িতে রেডি হয়নি, একটা ডিম সেদ্ধ খাক, কোনো যদি প্রবলেম না থাকে, বা কারো যদি প্রবলেম থাকে সেখানে সেটা আমি বলবো হাফ খাও, বাট কুসুমটা খেতে হবে।
আচ্ছা গুড কোয়ালিটি ফ্যাট আছে। আচ্ছা, অনেকে তো ভয় পান যে কুসুম একদম। খাবো কোলেস্টেরল বেড়ে যাবে। এবার আমি সারা সপ্তাহের হিসাব ধরে যদি আমি বলি, সেখানে গিয়ে আমরা কিন্তু দেখতে পারি যে আমরা যদি কুসুমটা খাচ্ছি বা ফুল যেটা আমাদের ডিম হয় সেই ডিমটা কতদিন খাবো সেটা বুঝতে হবে, তার কন্ডিশন কি আছে, ব্লাড রিপোর্টসে কোনো প্রবলেম আছে কিনা, তাহলেই হয়ে গেল। আচ্ছা মেইন হচ্ছে যে আমি সারা সপ্তাহের হিসাবে কতটা খেতে পারবো বা মাসের হিসাবে কতবার খেতে পারবো আর দিনের হিসাবে কতবার কি খেতে পারবো, এইটা একটু বুঝে নিলে জেনে নিলে আমার মনে হয় ইজি হবে প্রত্যেকটা মানুষের জন্যই। তো এটা গেল ব্রেকফাস্টের কথা। তো একদম। ব্রেকফাস্টে কি কোন রকম ড্রিঙ্কস রাখা যাবে? মানে আচ্ছা। অনেকে জানতে চান যে সকালবেলা যদি আমি লেবু কিংবা হুম, মধুর হুম। মেশানো যদি গরম জল খাই আর কি, তাতে কি কোনো উপকার হবে? হ্যাঁ, হবে। আচ্ছা বাট আমার যেটা হয়, আমার পেশেন্ট যারাই আসে আমি তাদেরকে বলি সকালবেলাতে ঘুম থেকে উঠে হুম একটা মানে উষ্ণ গরম জল, আচ্ছা কিচ্ছু আচ্ছা মেশাতে হবে না, আচ্ছা প্লেন উষ্ণ গরম জল। হুম এই যে যারা আসে তাদের বেশিরভাগেরই হিসেব করলে বা ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায় কনস্টিপেশনের হালকা প্রবলেম রয়েছে বা তাদের ব্লোটেড ফিল হচ্ছে, মানে গ্যাস অম্বল এই জাতীয় জিনিসগুলো তারা ফিল করে। তার মানে কি হচ্ছে, পটি ভালো করে হচ্ছে না, খাবার দাবার ডাইজেস্ট হচ্ছে না। তো সেইটা বেটার করার জন্য সকালবেলা উষ্ণ গরম জল। আর তারই সাথে কারোর যদি মানে ফুল বডিতে কোথাও কোনো পেন না থাকে, কোমরে বা পায়ে কোনো পেন না থাকে, আমরা ইন্ডিয়ান টয়লেটে যেভাবে বসতাম অর্থাৎ মলাসন যে পজিশনটা, সেই পজিশনে আমরা যদি মেঝেতে বসে ওই জলটা খাই, মানে কন্টিনিউয়াসলি আমরা রেগুলার বেসিসে খেতে গেলাম, 2 সপ্তাহ পর আমি একটা বেটার রেজাল্ট দেখতে পাবো, আমার পেশেন্টরা দেখতে পায়। তো এই একটা জিনিস, ছোট্ট জিনিস, উষ্ণ গরম জল, এইটা আমরা রাখতে পারি, এই ডাইজেস্টিভ সিস্টেমে ইমপ্রুভমেন্ট আসবে। আর এই যে বিভিন্ন বীজ দিয়ে যে মেশানো জল, হুম হুম সেখানে আমরা পার্সন টু পার্সন ভ্যারি করে, আচ্ছা ঠিক আছে। এবার যেহেতু পিসিওস এর প্রবলেম আছে, সেখানে ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা ব্যাপার আছে, তো সেখানে আমরা যেটা করতে পারি যে আমরা একটু মেথি ভেজানো জলটা রাখতে পারি, এটা একটা হতে পারে। এইবার ওই উষ্ণ গরম জলের পরেও আমরা রাখতে পারি এটাকে, মেথি আচ্ছা ভেজানো জল। আচ্ছা 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 এইবার মেথি ভেজানো জল সবাই মানে ফার্স্টে খেতে পারে না, টেস্টটা ভালো লাগে না, বা যে Bitter কোনো taste. নতুন জিনিস ভালো লাগে না। তো আমি সাজেস্ট করি আগে 1 গ্লাসে না গিয়ে হাফ গ্লাস বা 1 কাপ, ছোট কাপের 1 কাপ, ওইভাবে তোমরা শুরু করো। মানে হ্যাবিচুয়েটেড করতে হবে জিনিসটাতে। আমি একবারই একটা মানুষকে মানে সে নাতে রয়েছে, আমি কালকে তাকে হ্যাতে আনতে পারবো না। এটাই হচ্ছে হ্যাবিট, ধীরে ধীরে আমার হেলদি হ্যাবিটস গ্রো করাতে হবে, এটাই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, আর কিছু না। তো এইভাবে আমরা এইটা রাখতে পারি, একটা মেথির জল রাখতে পারি, আর একটা যেটা রাখতে পারি জিরের জল। আচ্ছা ঠিক আছে, এই দুটো মানে আমাদের সবার বাড়িতেই মোটামুটি কিচেনে পাওয়া যায়। বেশি আমাকে বাইরে না গিয়ে আমি কোন খাবারগুলো আমার ডেইলি ডায়েটে ইনক্লুড করতে পারি আমাকে সেইটা দেখতে হবে, সবকিছুই মাথায় রাখতে হবে। তো মেথির জল একটা হতে পারে, আর একটা হতে পারে যে আমাদের জিরের জল। জল, হ্যাঁ। এই দুটো আমরা রাখতে পারি, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করবে, আমাদের ইনডাইরেক্টলি আমাদের ওয়েট লসের ক্ষেত্রেও হেল্প করবে, কারণ বডিকে এটা সামহাউ ডিটক্স করছে। এখানেও একটা মানে কথা বলে দিলাম, কন্ট্রোভার্সিয়াল কথা, ডিটক্স। তো আমাদের যেটা হয় যে জলের থেকে ভালো কিছু আর হতে পারে না আমাদের বডিকে ডিটক্স করার জন্য। এবার যার শরীরে নানা রকম সমস্যা আসছে, তখন আমাদেরকে জলের সাথে এই জিনিসগুলো মিক্স করে একটু বুস্ট আপ করা জার্নিটাকে, কিন্তু এই জিনিসগুলো হেল্পফুল। তো সবাই উষ্ণ গরম জল একটা, দেন হচ্ছে আমাদের একটা জিরের জল রাখতে পারি, 1 স্পুন জিরের জল আমরা 1 গ্লাস জলের মধ্যে, সব একবারে নয়, আমি বুঝতে পেরেছি। একটু গ্যাপ দিয়ে, আধা ঘন্টা 20 মিনিট গ্যাপ দিয়ে আমরা রাখতে পারি। তো এই জলটা হতে পারে, আবার মাঝে মধ্যে হতে পারে যেটা মেথির জল। যে জলটাই খাচ্ছ না কেন তোমরা, সেটা চেষ্টা করবে অ্যাটলিস্ট 2 উইকস খাওয়ার, যাতে সেই জলের মানে উপকারিতাটা আমাদের বডিতে আমরা লক্ষ্য করতে পারি। মানে একদিন এটা আর একদিন ওটা না খেতে আমি মানা করবো। আর একটা হতে পারে সকালের মানে ওই জিরের জলটাকে আমি মাঝে মধ্যে রাতেও খেতে পারি। আচ্ছা, এটাও হবে, অনেকেরই প্রবলেম হয়। তো ওই রাত্রিবেলা পোস্ট ডিনারে মানে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা 45 মিনিট আগে আমরা ওই জলটা খেতে পারি, তখন 1 গ্লাস না খেয়ে আমরা 1 কাপও খেতে পারি, কোনো প্রবলেম নেই। তো এইভাবে আমরা জিনিসটাকে সেট করতে পারি। আচ্ছা, মানে বোঝা গেল যে সকালের যে ব্রেকফাস্টটা আপনার হবে সেটা ব্যালেন্সডই হতে হবে, একদম পোর্শন কন্ট্রোল হতে হবে, এবং সকালবেলা আপনি যেটা আপনি বললেন জিরে ভেজানো জল বা মেথি ভেজানো জল, সেটা আপনি যদি খান তাহলে
অন্তত পক্ষে দীর্ঘ 15 দিন আপনাকে খেয়ে একদম যেতে হবে একদম তার এফেক্টটা বোঝার একদম জন্য। একদম এ তো গেল সকালের খাবার, হুম এরপরে আসি দুপুরের হুম খাবার। তো দুপুরের খাবারটা কেমন হবে? দুপুরের খাবারে আমরা বাঙালি, হুম হুম তো মাছ ভাত আমাদেরকে লাগবে বা হুম ডাল লাগবে। আমি বলবো যদি আমরা একটা প্লেটকে হুম ভাবি, হুম আমাদের একটা ডিনার প্লেট বা আমাদের নর্মাল থালাকেই হুম ভাবি, হুম থালার মোটামুটি অর্ধেক পোর্শন, হুম, বা আমি যদি এটা ধরি আমি যতটা ভাত খাচ্ছি তার থেকে অনেক বেশি পরিমাণে আমাকে ভেজিটেবলস রাখতে হবে। আচ্ছা। এইবার ভেজিটেবলস মানে কি আমি শুধুই সেদ্ধ ভেজিটেবলস খাবো? মানে সবার মানে কনসেপ্ট এটা থাকে, হয় সেদ্ধ করে খেতে হবে, না হলে হালকা একটু সটে করে নিয়ে আমাকে সেটা খেতে হবে। একদমই না। ডায়েটে থাকলে আমরা আমাদের বাড়ির টিপিক্যাল খাবার যেগুলো, মাছের তরকারি খেতে পারি বা নর্মাল একটা পাঁচমেশালি তরকারি বা একটা ঘন্ট, এই জাতীয় নর্মাল আইটেমগুলো বা রেসিপিগুলো মানে আমাদের বাঙালি বাড়িতে যেগুলো হয়ে আসছে সেগুলো আমরা রাখতে পারি। সবজি আমাকে রাখতে হবে, চেষ্টা করতে হবে যেগুলোতে ফাইবার কন্টেন্ট বেশি আছে সেই জাতীয় সবজিকে রাখার। শাক খেলে কারো প্রবলেম হলে বা ব্লোটেড ফিল হলে আমি বলবো শাকের পরিমাণটা কম রাখার। টিপিক্যাল সবজি লাউ, কুমড়ো, পেঁপে, উচ্ছে, ঝিঙে, পটল যা আছে সেইগুলোকে একটু রাখার, আচ্ছা। এইটা রাখার। হুম আর একটা জিনিস এর সাথে বলে দিই, তেতো জাতীয় জিনিস বা টক জাতীয় জিনিস সবজি বা যে কোনো প্রিপারেশন আমি বলবো যে রাতের দিকে না খাওয়া, কারণ এই পেশেন্টদের দেখেছি এদের একটা গ্যাসের টেন্ডেন্সি বা এই ব্লোটেড ফিল হওয়ার টেন্ডেন্সিটা আসে। আচ্ছা। তো এইটাকে একটু মিনিমাইজ করার জন্য আমি বলবো যা খাওয়ার এগুলো তোমরা চেষ্টা করো দুপুরের মধ্যে কমপ্লিট করার। আর অনেক সময় হয় যে অনেক ধরনের খাবারগুলো আমরা খেতে পারি না বা আমাদের হয়তো আগে প্রবলেম হতো, অ্যালার্জিক রিয়াকশন হতো, সেটা অনেক সময় হয়তো মানে আমিও যেটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি যে পেশেন্টদের সেই জিনিসটাতে এখনো এত বছর পর গিয়ে প্রবলেম হচ্ছে কিনা। অনেক ভালো ভালো খাবারে মানুষের অ্যালার্জিক রিয়াকশন হয়, তো সেটা একবার টেস্ট করে নেওয়া আমার যে হচ্ছে কিনা। এবার যদি তার না হয় ওয়েল অ্যান্ড গুড, আমি সেটাকে আবার ইনক্লুড করতে পারলাম তার ডায়েটে, তার সুবিধে হলো। আর যদি প্রবলেম হচ্ছে তো এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমি বলবো ব্রেকফাস্ট আর লাঞ্চ, এক্সপেরিমেন্টাল জিনিসপত্র ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাতে কিছু এক্সপেরিমেন্টাল জিনিসপত্র না করা যে খাবারগুলোতে আমার প্রবলেম হতে পারে, কারণ আমার যদি প্রবলেম হয় আমি বুঝে যাব, আমার কাছে সময় আছে হেল্প চাওয়া। এটা একটা জিনিস যে আমার প্রবলেম হচ্ছে তারপরে আমি কি করতে পারি। রাতে হলে কি হবে, আমাদের কাছে কোনো অপশন নেই, তখন একটা তড়িঘড়ি একটা মানে প্রবলেমের সৃষ্টি হবে। তো এই জিনিসটা যত ধরনের খাবারের এক্সপেরিমেন্ট হোক বা যে ধরনের, আমি বলবো যে দুপুরের মধ্যে করে নেওয়া। আর যে খাবারগুলো খেতে প্রবলেম হয় আমি বলবো সেগুলোর কোয়ান্টিটি গুলোকে ধীরে ধীরে কমানো, আবার হয়তো 1 মাস 2 মাস পরে আবার একটু ইনক্লুড করে দেখা যে প্রবলেম হচ্ছে কিনা। তো আবার ফিরে আসি আমাদের ডায়েটের প্লেটটাতে। তো ভেজিটেবলস এর পার্টটা থাকলো, রাইসের পরিমাণটা তার কন্ডিশন ওয়াইজ, তার যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ যতটা লাগবে সেটা, ঠিক আছে, এটা একটা জিনিস। নেক্সট আসি হচ্ছে প্রোটিনের সোর্স, আবার মাছ, মাংস, ডিম আমার আসলো, এটা গেল। সেটাও আমার পরিমাণ মানে আমাকে বুঝতে হবে আমার বডি ওয়েট কি আছে, আমার হেলথ কন্ডিশন কি আছে, আমার আর কোনো শারীরিক সমস্যা আছে কিনা, সেগুলোকে মাথায় রেখে আমি বলবো মাছটা গুড অপশন। তার সাথে কারোর যদি মনে হয় যে না ঠিক আছে আমি রেগুলার মাছ খেতে পছন্দ করি না, বা মাছ তারা যে জায়গাতে বসবাস করে সেখানে হয়তো মাছ পাওয়া যাচ্ছে না, যারা বিভিন্ন স্টেটে থাকে বাঙালিরা তারা কমপ্লেন করে যে ম্যাম মাছ তো এখানে পাচ্ছি না, কি করব। ডিমটা আমরা রাখতে পারি, চিকেনটাকে রাখতে পারি। চিকেন মানে আমি ওই তেল মশলা দিয়ে খুব সুন্দর করে বানাবো না, চিকেনটাও আমার জন্য যাতে ভালোভাবে কাজে লাগে আমাকে সেইভাবে বানাতে হবে। একটা লাইট স্যুপ বানালাম বা আমি একটা মানে কি বলবো একটু সটে করে নিলাম, সেটাও হতে পারে, বা আমি সালাড ফরম্যাটেও রাখতে পারলাম, একটু হয়ে গেল। আমাকে কিভাবে ইনক্লুড করতে হবে সেটা আমাকেই বুঝে নিতে হবে। সবাই ভাবে যে আমি যেমন বলি যে তরকারি খাচ্ছ একটু স্যুপও খাও, স্যুপটা কিছুই না। আমার মনে হয় স্যুপ স্টিউ হচ্ছে তরকারির একটা লাইট ভার্সন, আর কিচ্ছু না, কম মশলাযুক্ত একদম। এবার সেটাও আমি বলবো না যে তুমি রেগুলার খাও, ব্ল্যান্ড হয়ে গেলে মানুষ এটা বেশি দিন কন্টিনিউ করতে পারে একদম না। তাই তো এটা হচ্ছে ব্যাপার যে সবকিছু একটু চেঞ্জেস দরকার, এটা একটা গেল। নেক্সট আসি হচ্ছে আমাদের ফ্যাট। তো আমি ওই চিকেন থেকে বা আমার এগ থেকে বা আমার প্রোটিন থেকে আমি কিন্তু ফ্যাটটা পাচ্ছি। তার সাথে যারা মানে সুইটেবল ডাল খেতে পছন্দ করে, ডাল খেলে কোনো প্রবলেম হয় না, একটু ডাল রাখুক, কোনো অসুবিধা নেই। যদি মনে করে একটু শশা রাখবে সাথে রাখতে পারে, কোনো অসুবিধা নেই। আর শেষ পাতে বা আমি বলবো যে শেষের দিকে বা আধা ঘন্টা পরে একটু যদি টক দই স্যুট করে টক দই খেতে পারে। তো আচ্ছা। এইভাবে আমরা ডায়েটটা সাজাতে পারি। যারা বাইরে যাচ্ছে তারা রুটি ক্যারি করতে পারে,
তারা ওটসের রুটি ক্যারি করতে পারে বা ধোসা ক্যারি করতে পারে, কোনো অসুবিধা নেই। একটা সবজি নিল বা তার সাথে একটু মাছ মাংস ডিম যেটা হয়েছে, মানে তারা তো চাইবে যে আমার ঝোলগুলো পড়ে না যায়, তো একটু মাখা মাখা সবজি হলো, তার সাথে প্রোটিনের একটা সোর্স হলো, ধোসা ক্যারি করতে পারে, বা যদি মনে করে একটু অমলেট মতন করে নিয়ে যাবে বা চিলা মতন করে নিয়ে যাবে, সেটাও ক্যারি করতে পারে। আচ্ছা। তো এইভাবে আমরা অপশনগুলো সাজাতে পারি। ইভেন আমরা যারা টিফিন চাইছে না আমার ওয়ান পট মিল হোক, তাদের জন্য ওই যে সেই ব্রেকফাস্টে বলছিলাম যে একটু উপমা পোহা এইগুলোকে প্রোটিন দিয়ে একটু প্রোটিন রিচ করে নিলাম, ওইভাবেও তারা বানিয়ে নিতে পারে। হোলসাম একটা মিল হয়ে গেল, তাদের বডিতে এনার্জি আসলো, গুড ওয়েতে তাদের মিলটাও হয়ে গেল। তো এই জিনিসগুলো বুঝে শুনে, এই ট্রিক্স গুলো জানার জন্য কোনটাকে কিভাবে করতে পারবো আমরা, এটার জন্যই একজন ডায়েটিশিয়ানের কাছে যেতে এক্সপার্টের কাছে হবে। তো একদম, পৌঁছতেই হবে। এটাই আচ্ছা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার চলে আসি শেষেরটা, সেটা হচ্ছে ডিনার। হ্যাঁ, আচ্ছা, আর ডিনারের আগে একটা টিফিন করার একটা একদম। আমাদের প্রবণতা আমাদের খুব হুম, আছে। তো যেমন আমরা ছোটবেলায় মুড়ি চানাচুর খেতাম, বা হয়তো বাবা বা মা একদিন মোগলাই এনে দিল, হুম, রোল এনে হুম, দিল। তো আমাদের কথা বাদ দিন, আমরা ছেলেরা তখন সেই হুম, সময় যা পেতাম তাই খেতাম, কিন্তু একদম, এখন মানুষ অনেক হেলথ কনসাস হয়ে একদম। গেছে। তো বিকেলের স্ন্যাক্সটা কেমন হওয়া উচিত? বিকালের স্ন্যাক্স, সব থেকে বড় কথা, বিকালের একটা স্ন্যাক্স অবশ্যই হওয়া উচিত হুম প্রত্যেকটা হুম বাড়িতে, হুম, বা একদম বিকালের একটা ছোট্ট মিল। মিল, হ্যাঁ। তো এবার সেই মিলটাকে না মানুষ কি করে, চা কফি দিয়ে রিপ্লেস করে দেয়। চা কফি হচ্ছে তার একটা আর মিল। তার সঙ্গে দুটো বিস্কিট একদম কিংবা হয়ে গেল, কেক। হ্যাঁ, কেক হয়ে গেল, না তার থেকে বড় কথা চপ সিঙ্গারা। মানে পেশেন্টকে যখন বলি যে আমাকে পাঠাতে, এবার আমি বলি চিট মিলটাও পাঠাও, তো তারা আমাকে ওইভাবে, আমি বললাম আমি এত বোঝালাম, তার মানেটা কি দাঁড়ালো, তুমি যদি আমাকে এই কম্বিনেশনে খেয়ে আমাকে ছবি পাঠাচ্ছ। তো এটা হচ্ছে ব্যাপার। এখানেও আরেকটা কথা আমি বলবো, চিট মিল খুব দরকার। আমার কাছে যারাই আসে, চিট মিলের কনসেপ্টটা খুব দরকার। চিট মিল তাকে রাখতেই হবে, স্ট্রিক্ট ডায়েট ওইভাবে করা যাবে না। বডি কি হবে, নাহলে সে একটা দীর্ঘদিন ধরে ব্যাপারটা একদম মেনটেন করতে পারবে না। একদমই তাই, এটা তো মানুষের বোন। একঘেয়েমি হয়ে যাবে। তো সেই জন্য চিট মিল দরকার। আর চিট মিল মানে বাইরের খাবার একদমই নয়। বাইরের খাবারও হতে পারে, বাড়িতে বানানো খাবারগুলোও হতে পারে, কিন্তু সেখানেও চিট মিলটাকে আমার কোয়ান্টিটি মেনটেন করে খেতে হবে। একদম হয়ে গেল তাহলে যে আমি কোয়ান্টিটি মেনটেন করেও চিট মিল খেতে পারি, মন খুশি। সেটা সপ্তাহে কদিন? সপ্তাহে আমি সাজেস্ট করব একদিন। একদিন। যাদের সিভিয়ারিটি বেশি আছে, প্রবলেমস বেশি আছে, বা প্রচন্ড ওভারওয়েট হয়ে গেছে, তাদের জন্য আমি বলবো 2 সপ্তাহে একদিন। একদিন, বাট আচ্ছা। জেনারেলি আমাদের বাড়িতে রোববারে বা যে কোনো একটা ছুটির দিনে একটু লুচি বা একটু পরোটা হতেই পারে, কিন্তু সেটাও পোর্শন পরিমাণ মতো, কন্ট্রোল। পোর্শন কন্ট্রোল করে। তো এটা একটা জিনিস। এবার আসি যে আমাদের ইভিনিং এর স্ন্যাক্স। তো সেই স্ন্যাক্সেও যদি আমরা এই ধরনের জাঙ্ক ফুড জাতীয় কিছু খাই, সেটাকেও কোয়ান্টিটিটা মেনটেন করা। আর আমি বলবো এই চা কফির সাথে কিছু না খাওয়া। এখানেও অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। আর অনেকে এই প্রবলেমটা নিয়েই আসে যে আমার অ্যাসিডিটি হচ্ছে, তো আমি চা কফি হয় আগে খাবো, না হলে ওই স্ন্যাক্স এর পরে খাবো। এটা একটা জিনিস। অন্তত আধা ঘন্টা 45 মিনিট একটা গ্যাপে আমার চা কফি রাখতে হবে। তখন মনে হলে চা কফির সাথে একটা বিস্কিট, তার বেশি না। আর বিস্কিট সব সময় আমরা যেটা করতে পারি, আমাদের টোস্ট হতে পারে, বা আমাদের ক্রিম কেকার যেটা একেবারে শুকনো মাল্টিগ্রেন বিস্কিটস তো এখন মাল্টিগ্রেন পাওয়া যায়। রাখতে পারি, অসুবিধা নেই। ওটস এর বিস্কিট আছে, মাল্টিগ্রেনের যেগুলো আছে। আমি বলবো একটা, সব থেকে কম পরিমাণে। আর যারা খেতে পছন্দ করে না, তাদের ইনক্লুড করার দরকারই নেই। চা কফিটা খেয়ে নিল, দেন গিয়ে একটু গ্যাপ দিয়ে সে তার স্ন্যাক্সটা রাখতে পারে। স্ন্যাক্স এর মধ্যে যেটা হতে পারে, এগেন তুমি মুড়ির কথা বলছিলে, আমি প্রেফার করি মুড়ির থেকে বেশি যদি একটু চিড়ে রাখা যায়। জিআই ইউরিয়া অনেক থাকে, কম। একদম। তো চিড়েটাকে আমাদের বাড়িতে ড্রাই রোস্ট করে আমরা করতে পারি, বা বাজারেও এখন কিনতে পাওয়া যায়, কোনো ধরনের তেল বা চানাচুর কারি পাতা কিচ্ছু ছাড়া পাওয়া যায়। তো সেটাকে আমরা 1-2 মুঠ খেতে পারলাম। নিজেরাও ভেজে নিতে পারেন, একদম, একটু মানে একটু একদম, পরিশ্রম করলে বাড়িতেই ভেজে একদম। নেওয়া যায়। এছাড়াও আমরা একটু ছোলা রাখতে পারি, বা ছোলা ভাজাও। বাট আমি বলবো রেগুলার বেসিসে, আমি ছোলা ভাজা বলছি বলে রেগুলার না, বেসিসে ছোলা ছোলাতে ভাজা আবার না। অনেকের শুনেছি আপত্তি আছে, মানে একদম, তাদের নাকি পটি কন্ট্রোল করতেও একদম, সমস্যা একদম, হয়ে যায়। একদম, ওটাও একটা ব্যাপার আছে। তো সবকিছুরই কিছু না কিছু, অনেকের শরীরে প্রবলেম হয়, আবার অনেকের বেনিফিটস দেয়। তো ছোলা রাখতে পারি, বা কোনোদিন একটু আমরা সুইট কর্ন যেটা হয় সেটাকে একটু সেদ্ধ ফরম্যাটে, বা সেটাকে একটু সালাড ফরম্যাটে রাখতে পারি, বা ইভেন আমরা হাই প্রোটিন সালাড যেটা বলছিলাম সেটারও অল্প করে রাখতে পারি, কারণ আমাকে ডিনারটা করতে হবে, এখানেও পরিমাণটা মেনটেন করে খেতে হবে।
বা আমাদের সবার প্রিয় মাখানা, খুব ট্রেন্ডিং এখন, মাখা আমরা মাখানা রাখতে পারি, বা একটা এনার্জি বল বানাতে পারি বিভিন্ন ড্রাই ফ্রুট সিডস দিয়ে এনার্জি বল, বা আমরা একটা বরফি ফরম্যাট দিলাম সেটা খেতে পারি। তো এইভাবে আমরা রাখতে পারি, কিন্তু সেখানেও কোয়ান্টিটিটা কার জন্য কতটা দরকার, একদম সেই কোয়ান্টিটিটা বা পোর্শন সাইজটা মেনটেন করলে আমাদের কোনো অসুবিধা হবে না। এটাই মানে হচ্ছে ব্যাপার। ডায়েটিশিয়ান ম্যাম খেতে বলেছে তো আমি পেট ভরে খেয়ে নিচ্ছি, হ্যাঁ, ওটাই। এটা করা যাবে না, না। এটা করা যাবে না, তাহলে তো কোনো সলিউশন বেরোলো না। আমার পেশেন্টরা বিরিয়ানিও খায়, কিন্তু তাকে আমি বলে দিয়েছি যে তুমি সপ্তাহে বা মাসে কবার বিরিয়ানি খেতে পারবে আর কতটুকু রাইস নিতে পারবে। সেও খুশি, তার বডিও খুশি, তার মনও খুশি। একদমই তাই। শুধু খেলেও হবে না, বা আমি প্রচুর কসরত করছি বা ওয়ার্কআউট করছি সেটা করলেও হবে না, আমাদের মাইন্ডকেও ভালো রাখতে হবে। মেন্টাল হেলথটা অনেক বড় ব্যাপার। ওই যে গুড ফুড গুড মুডের ব্যাপার আছে, একদমই তাই, একদম আমাদের মেন্টাল হেলথকে প্রায়োরিটি দিতে হবে, ভালো থাকাটাকে প্রায়োরিটি দিতে হবে, স্ট্রেসটাকে ঠিকঠাক রাখা, ব্যালেন্স করাটাকেও প্রায়োরিটি দিতে হবে। আমি একটা খুব জোর করে করছি, স্পেশালি এটা যাদের হয় ডায়াবেটিস পেশেন্টদের, করতে করতে ডায়েট করতে করতে তারা ফেড আপ হয়ে যায়, বলে যে এত কিছু বাদ দিয়ে দেবো জীবন থেকে। তাদের কাছে সেই প্রপার ইনফরমেশন নেইটা বলে তাদের কাছে সব বাদ চলে যাচ্ছে। একদমই তো একদম এইটা হচ্ছে ব্যাপার, বাদ দেয়া যাবে না, কোনটাকে কতটা রাখতে পারবো না বলে কোনো ওয়ার্ড নেই আমার ডিকশনারিতে। কোনটা কতটা খাবো এটাই বুঝতে হবে, জানতে হবে, ব্যাস। খাওয়া যাবে, এবার আপনাকে জেনে নিতে হবে কোনটা একদম কতটা, একদম কোনটা কতটা। নিজের সিচুয়েশন ওয়াইজ, আমার হেলথ ওয়াইজ আমাকে জেনে নিতে হবে, এটাই Okay. হচ্ছে ব্যাপার। এবার চলে আসি রাতের খাবারে। একদম। হ্যাঁ, রাতের খাবার কেমন হওয়া উচিত? রাতের খাবার কেমন হওয়া উচিত? রাতের খাবারে আমি বলবো একটু হালকা করা। আচ্ছা। সকালবেলাটাতে ভালো করে খাওয়া, হুম, লাঞ্চটাতে আরেকটু কম করে হুম, খাওয়া, রাতে একেবারে আরেকটু হালকা কম। করে খাওয়া। এবার হালকা মানে আমি কাউকে বলি না যে তুমি একটা মানে স্যুপ খেয়ে শুয়ে যাও। তুমি স্যুপ খাও, হুম। তার সাথে 1 স্পুন রাইস নাও, হুম। বা একটা ছোট রুটি নাও, বা হাফ রুটিও নাও, বাট তোমাকে নিতে হবে। তুমি শুধু স্যুপ খেয়ে শুতে পারবে না। এইটা হচ্ছে ব্যাপার, যে লাইট আমি বলছি মানে একেবারে লাইট আমি একটা লিকুইড ডায়েট খেয়ে শুয়ে গেলাম, ওরকম হবে না। আমি আমার ব্রেকফাস্ট লাঞ্চে যা আমার বাড়িতে রান্না হয়েছে, অনেকে কি হয় যে সবাই 3 বেলা রান্না করতে পছন্দ করে না, পছন্দ করেন না। প্লাস তারপরে আমাদের এখন বিজি লাইফস্টাইল, যার বাড়িতে যেটাই হেল্পিং হ্যান্ড মূল আছে, কারণ, এটাই একদম মূল কারণ। একদম একবারে রান্না করে রাখছে, সেটারই যে পোর্শনটা থাকছে রাতের জন্য সেটা খাচ্ছে। আমি ভাত রাখতে পারি, আমি রুটি রাখতে পারি, বা আমি একটা ডালিয়ার খিচুড়ি রাখতে পারি, বা আমার কাছে সবজি রয়েছে সেই জিনিসগুলো রাখতে পারি। আমি রিপিট করতে পারি আমার মিলস, এমন নয় যে আমাকে 3 বেলা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস খেতে হবে। বা ওই যে সকালবেলার যে আইটেমগুলো ছিল, যে আমি একটু পোহা খাচ্ছি, উপমা খাচ্ছি, বা ওটস খাচ্ছি, এই জিনিসগুলো আমরা রাতে ইনক্লুড করতে পারি, ঘুরিয়ে ফিরিয়ে আমরা ইনক্লুড করতে পারি। কখনো বেশি খেতে হবে, সকালের দিকটাতে বেশি খেতে হবে, কারণ আমাদের বডি সারা রাত না খেয়ে রয়েছে, মানে আমাদের যে রেস্টিং পিরিয়ড বা ঘুমানোর টাইমটা, অতক্ষণ আমরা না খেয়ে। তো সকালবেলাতে আমি 8:30 8টা বা আমি 9টা 9:30টার মধ্যে যে মিলটা নিচ্ছি, আমাকে ভালো করে সেটা খেতে হবে, কারণ বডিতে ফুয়েল না দিলে বডি চলবে কি করে একদমই সারাদিন। তাই, একদমই তাই। তো ওইটা হচ্ছে ব্যাপার, যে রাত্রে লাইট খাবো, জলটা ঠিকঠাক করে খাবো, এইভাবে আমাদেরকে চলতে হবে। মানে যে কমফোর্ট ফুড আমাদের যেটা আছে সেইটা হ্যাঁ, খেতে মানে হবে। আমি এমন একটা খেয়ে নিলাম যে আমাকে রাতে উঠতে হচ্ছে, সেটা একদম ইউরিন করতে হতে পারে বা পটি করতে হতে পারে, একদম তো তাতে ঘুমটা নষ্ট হবে একদম এবং সকালবেলাটা আপনার তখন ভালো লাগবে না আর ভালো কি। লাগবে না, মানে দিনটা আমার হুম, পরের দিনটা ভালো যাবে না। তো সেই জন্য আমাকে খাবার দাবার গুলো মিনিমাল রাখবো, কিন্তু সেখানেও আমি কি রাখতে পারি যেটা আমার কমফোর্ট ফুড। অনেকেই আছে রুটি পছন্দ করে না, রুটি খেলে প্রবলেম হয়। অনেকে আছে সাউথ ইন্ডিয়ান ডিশ রাতে খেতে পছন্দ করে, খাক, কোনো অসুবিধা নেই। দুটো ছোট ধোসা খাক, কোনো অসুবিধা নেই। এবার ধোসার সাথে ইডলির সাথে আমাকে সাম্বারি খেতে হবে, বা একটা কোকোনাট চাটনি খেতে হবে, বাদামের চাটনি খেতে হবে, নট লাইক দ্যাট। আমার বাড়ির টিপিক্যাল যে সবজি হচ্ছে বা তরকারি হচ্ছে, আমি সেটাকে কম্বাইন করতে পারি। ইভেন আমি চিকেনের কারি দিয়েও কম্বাইন করতে পারি। খাওয়াটা আমার উপরে, কারণ আমার সিরিয়াল প্রোডাক্ট তো ওগুলো সব কার্বের সোর্স আর আমার সিরিয়াল প্রোডাক্টস। তো আমি আমার সিরিয়াল প্রোডাক্টসকে যে কোনো কিছুর সাথে কম্বাইন করে নিতে পারি তখন। এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা সবকিছু কম্বাইন করে খেতে পারি। এই কম্বিনেশনটা শিখে গেলে মানে লাইফটা ইন্টারেস্টিং লাগে, খাবারের এই ডায়েটের জিনিসটাকে বোরিং মনে হয় না। এই যে কম্বিনেশনের কথা বলছেন আপনি, হুম তো এটা তো একটা সায়েন্স, কারণ একদম আপনি যখন কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন অ্যাড করছেন, হুম কিছু ফ্যাট অ্যাড করছেন, তার ফলে একটা টোটাল ক্যালোরি তৈরি একদম হচ্ছে। একদম এবার সেই টোটাল ক্যালোরিটা এক্স লোকের জন্য বা হুম ওয়াই লোকের জন্য কি ঠিক
কি ঠিক না, সেটা তো তাকে জানতে হবে, একদম সেটা তো একটা হিসেব, একদম এবং তার জন্য আপনাকে একজন এক্সপার্টের কাছেই হুম পৌঁছতে হবে। একদম ধরুন আজকের এপিসোডটা আপনি অনেকে শুনলেন, হুম শোনার পরে আপনি হয়তো চেষ্টা শুরু করলেন, কিছু লোকের হয়তো কাজ হবে, হবে না যে হ্যাঁ তা নয়, হবে কাজ, হুম কিন্তু সবার তো হবে না, না কারণ তার শরীর একরকম, হুম তার হাইট একরকম, হুম তার লাইফস্টাইল একরকম, হুম তিনি কি ধরনের কাজ করেন সেটা একটা বিষয় থাকে। তো বিষয় হলো যে এটা একটা ওভারঅল আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো আমার মনে হয় যদি মানে কেউ সিরিয়াস থাকেন পিসিওএস নিয়ে এবং এটা কন্ট্রোল করতে চাইছেন হুম উইদাউট মেডিকেশন, তো হুম একটা প্রপার ডায়েট আপনি ফলো করুন, হুম এবং তার জন্য আপনাকে একজন এক্সপার্টের কাছেই একদম পৌঁছতে হবে, একদম এটা হচ্ছে মুদ্রা কথা। একদম আমরা আজকে একটা ওভারঅল একটা ধারণা হুম দেওয়ার চেষ্টা করলাম। হুম আচ্ছা ম্যাম, এখানে আর একটা বিষয় থাকে যে পিসিওএস এর সঙ্গে তো ডায়াবেটিসের একটা হুম রিলেশনশিপ আছে আমরা জানি। হুম তো এই যদি আমি এই ওজন কন্ট্রোল করতে পারি বা এই পিসিওএস এর যে সমস্যাটা যদি একটু কমাতে পারি, তাহলে কি ডায়াবেটিস থেকেও কি খানিকটা নিস্তার পাওয়া যাবে? হ্যাঁ একদম আচ্ছা। কারণ আমরা পিসিওএস মানে যাচ্ছি হুম, সেখানে ইনসুলিনের একটা সমস্যা রয়েছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হুম, রয়েছে। বডিতে ইনসুলিন হয়তো তৈরি হচ্ছে বাট সেটা হুম, প্রপারলি আমাদের সারা বডিতে কাজ করতে পারছে না, তার যে কাজগুলো ছিল হুম, সে হয়তো সেই কাজগুলো করতে হুম, পারছে না। হুম, আর তার মানেই আমাদের বেলি ফ্যাট হবে হুম, বা আমাদের ওভারঅল বডিতে ফ্যাট জমবে বা আমরা ওবেজ হতে থাকবো। তো এই কন্ডিশনটা আসতে পারতো। এবার সেইটা যদি আমরা শুরুতেই কন্ট্রোল করে নিতে পারি, হুম, হুম, আমাদের ডায়াবেটিসের যে সমস্যাটা আসার কথা ছিল হুম, সেটা মানে ঝুঁকিটা কমে গেল অনেকটা। হুম। তারপরে আমাদের পিসিওএস এর প্রবলেম গুলো ধীরে ধীরে রিলিজ হতে শুধু থাকলো। পিসিওএস নয়, আপনার ভবিষ্যতে হওয়া যে একদম ডায়াবেটিসটা, সেটাও আপনি ডিলে হ্যাঁ করতে পারলেন ডিলে করতে বা পারলাম। ডিচ করতে পারলেন, একদম যে কোনো একদম একটা। হ্যাঁ মানে হুম মানে এটা একটা খুব ভালো জিনিস, মানে আপনি হুম প্রপার ডায়েটে যদি থাকেন তাহলে আপনি অনেক কিছুই অ্যাভয়েড একদম করতে পারেন। এগুলো সবই তো লাইফস্টাইল লাইফস্টাইল, ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। হুম, আমাদের থাইরয়েড বা হুম, আমাদের কোলেস্টেরল লেভেল বেড়ে যাচ্ছে বা ফ্যাটি লিভার যত যা রয়েছে আজকালকার আমরা পেশেন্ট যা দেখতে পাচ্ছি সবারই এই সেম সমস্যাগুলো। তো আমার সারা দিন ধরে আমি কি করছি আর কি খাচ্ছি সেইটা একটু বুঝে শুনে করতে পারলে, সাইন্টিফিক্যালি একটু করতে পারলে আমরা অনেক কিছু মানে আরো ডিলেতে আসবে আমাদের। নাহলে এখনকার দিনে মানে খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো চলে আসছে, বাট আমাদের আগের জেনারেশনে মানে তাদের অনেক লেটে আসতো এই সমস্যাগুলো। সিক্সটিজ এর পর গিয়ে হয়তো কারো ডায়াবেটিস আসছে। তো সেই জিনিসগুলো আমাদের জেনারেশনে অনেক তাড়াতাড়ি আসছে। তো এই জিনিসটাকে আমরা ধীরে ধীরে, এটা আমাদের হাতেই যে আমরা আমাদের হেলথটাকে কিভাবে রাখবো। একদমই তাই। এবার ম্যাম আপনাকে আমি 10টা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, ওকে সত্যি হতে পারে, মানে আমি হুম যতটুকু জানি সেটা সত্যি হতে পারে, মিথ হুম হতে পারে, হুম সেটা আপনি বলবেন। আচ্ছা প্রথম হচ্ছে যে পিসিওএস মানেই ওজন বাড়বেই। না, পিসিওএস মানে ওজন নাও বাড়তে পারে। আচ্ছা, অনেক রোগা মানুষ বা আচ্ছা, লিন যারা আছে হুম, তাদের ক্ষেত্রেও কিন্তু পিসিওএস দেখা যায়। উম, তাদের ওয়েট লস হচ্ছে না বা তাদের ওয়েট গেইনও হচ্ছে না, হুম, তারা একটা মানে হয়তো রোগা আন্ডারওয়েটও আছে, হুম, এটা হতে পারে। মানে যারা রোগা আছে তাদেরও পিসিওএস হতে পারে, কিন্তু তাদের সেম প্রবলেমগুলো হতে পারে, পিরিয়ড ইরেগুলার হতে পারে, এক্সেস হেয়ার গ্রোথ আসতে পারে, হেয়ার ফল হতে পারে, ইনসোমনিয়া দেখা দিতে হুম, পারে, এই হুম, প্রবলেমগুলো হতে পারে যেগুলো আমরা পিসিওএস এর সাইন অ্যান্ড সিমটমসে দেখতে পারি। আচ্ছা, এক্সেসিভ হেয়ার ফল হতে পারে। হুম, সবাই ভাবে হেয়ার ফল হচ্ছে, হুম, হেয়ার ফল আমাদের পলিউশন রয়েছে, আমরা এত কেমিক্যালস ইউজ করছি তার জন্য একটা হেয়ার ফল হয়, কিন্তু তার থেকেও বেশি এখান দিয়ে সাদা হয়ে যাচ্ছে, মানে এখান দিয়ে পাতলা হয়ে যাচ্ছে চুলগুলো, হুম, ভেতর দিয়ে পড়ে যাচ্ছে চুল, এই জিনিসগুলো দেখা দিতে পারে। এক্সেসিভ হেয়ার লস হুম, এগুলো হতে পারে, বা তুমি শুরুতে যেটা বলছিলে ডার্ক প্যাচেস হুম, বা ছোট ছোট দানা দানা হুম, আঁচিলের হুম, মতন হুম, এখান দিয়ে দেখা দিতে পারে, এই হুম, জিনিসগুলো হতে পারে। আচ্ছা, যারা রোগা আছে পিসিওএস এর শিকার তারাও হতে পারে। তারাও হতে পারে। হুম ওকে, নেক্সট হচ্ছে পিসিওএস হলে ভাত, রুটি বা এক কথায় কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দিতে হবে, একদম না, যেটা আপনি আলোচনায় আগেই আমাদের একদম জানিয়ে দিয়েছেন। কার্বোহাইড্রেট আমাদের দরকার, আমাদের হুম, বডির জন্য কার্বোহাইড্রেট দরকার। সেটা কতটা পরিমাণে সেটা আমার কন্ডিশন ওয়াইজ হুম, আমাকে বুঝে নিতে হবে আমার ডায়েটিশিয়ানের কাছ থেকে। ওকে, নেক্সট হচ্ছে পিসিওএস হলে প্রেগন্যান্সি সম্ভব না। না না, এটা কোনো রিজন হতে পারে না। প্রেগনেন্সি অবশ্যই সম্ভব, অনেক পেশেন্টেরই হুম, এসেছে। হুম, কালকেও আমার একজন পেশেন্ট আমাকে দেখিয়েছে যে হুম,
তার পিসিওএস ছিল, ওভারওয়েট ছিল অনেক, বাট তার স্মুথলি হয়েছে সবকিছু। আচ্ছা, আচ্ছা। ধৈর্য ধরতে হবে, নিজের ওপরে ভরসা রাখতে হবে, আর মেন আমি যার কাছ থেকে গাইডেন্সটা নিচ্ছি, আমি একটা ডায়েট প্রেসক্রিপশন নিয়ে চলে গেলাম, মেনু প্ল্যান নিয়ে গেলাম, আমি তার সাথে ইন্টারাক্ট করলাম না, বা সে জানতে চাইছে আমি তার সাথে কথা বললাম না, বা আমি তাকে খবরটা দিলাম না বা রিপোর্টটা দিলাম না, বা তার উপরে আমি বেসিক ট্রাস্টটুকু রাখতে পারলাম না, এই জিনিসগুলো যদি মানে কেউ যদি করতে না পারে, ডায়েটটা ফেল করবে, আমি বলে দিচ্ছি। কারণ এরকম হয়েছে, বুঝতে পেরেছি। কারণ পেশেন্টের সাথে ডায়েটিশিয়ানের ইন্টারাকশন দরকার কোনো না কোনো ভাবে, কারণ প্রতিনিয়ত না কিছু না কিছু চেঞ্জেস Changes হয়, হয়। বা একটা উইকলি বেসিসে কেউ একটা ফলো আপে আসছে, সেই চেঞ্জেস গুলো করতে হয়। কারণ আমি একটা জিনিস এক সপ্তাহ করার পরেই তো বুঝতে পারছি যে আমার এই জিনিসটাতে প্রবলেম হচ্ছে, বা এই জিনিসটা আমার ভালো হচ্ছে, ভালোটাও বলবো, খারাপটাও তার সাথে শেয়ার করতে হবে, একদম। তবে গিয়ে নেক্সট ফলো আপে গিয়ে আমি আবার তার মডিফিকেশনের জায়গা খুঁজে পাবো। তো সম্ভব, ধৈর্য ধরতে হবে, ট্রাস্ট রাখতে হবে, আর কাজটা করে যেতে হবে, মানে নিজের ডায়েট লাইফস্টাইলটাকে ঠিকঠাক ভাবে ঠিকঠাক। চালিয়ে যেতে হবে। বুঝতে পেরেছি। মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে একদম। হবে না বলে আপনি ডায়েট ছেড়ে দিলেন, না, মানে না, না। এটা করবেন না, না। তাহলে হুম, সমস্যা আর কি। একদম। এবার সেখানে যদি ডক্টরের হেল্প দরকার হয়, মেডিকেশন দরকার হয়, তার জন্য ডক্টর রয়েছে, একদমই তাই। ওটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, হুম। নেক্সট হচ্ছে শুধু মেডিসিন খেলেই পিসিওএস ঠিক হয়ে যাবে, হবে না। ডায়েট দরকার, লাইফস্টাইলে মডিফিকেশন দরকার। লাইফস্টাইল মডিফিকেশন মানে হচ্ছে যে আমি কখন ঘুমাতে যাচ্ছি, কখন ঘুম থেকে উঠছি, সেটা ম্যাটার করে। আমি যোগা বা এক্সারসাইজ কিছু করছি কিনা, বা নর্মাল আমার মুভমেন্ট হচ্ছে কিনা, বা আমি রাতে ঘুমাতে যাওয়ার মানে শেষ অবধি, আগে অবধি আমি আমার মোবাইল বা আমার ট্যাব স্ক্রোল করে যাচ্ছি কিনা, এই সবগুলো ম্যাটার করে। Okay. তো এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে, লাইফস্টাইলে একটু চেঞ্জেস আনতে হবে, আর ডায়েটের পার্ট তো আমি এতক্ষণ ধরে বললামই। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যাম, পিসিওএস এ আম, কাঁঠাল, কলা, হুম। লিচু, মানে এই জাতীয় ফল খাওয়া যাবে না। ফল খাওয়া যেতে পারে, সব ধরনের ফল খাওয়া যেতে পারে, হুম, পিসিওএস এর সব ধরনের ফল খাওয়া যেতে পারে। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমার কন্ডিশন কি আছে, তার বেসিসে আমি কোন ফলটা কতটা খাবো। আমার জন্য সেফ ফল বা কমফোর্ট ফল হচ্ছে আমি সাইট্রাস ফ্রুট ইনক্লুড করতে পারি, যে কোনো লেবু জাতীয় জিনিস ইনক্লুড করতে পারি, সেটাই আমার সাইট্রাস ফ্রুটের মধ্যে পড়লো। ভিটামিন সি রিচ ফ্রুট, সেগুলো ভিটামিন সিও আমি ওখান থেকে পেয়ে যাচ্ছি। আমি পেয়ারা রাখতে পারি, মাঝে মধ্যে আমি আপেল, পাকা পেঁপে এগুলোও রাখতে পারি। আর এই যে সিজন, আমের সিজন, কাঁঠালের সিজন, তখন মানুষ সারা বছর ওয়েট করে থাকে ভালো খাবারগুলোকে খাওয়ার জন্য। তো সেইখানে আমি খাবো না তা তো হতে পারে না। তার কন্ডিশন যাই থাকুক না কেন, সেখানে সে অল্প করে খেতে পারে, আর তার জন্য আমার কাছে শুনে নিতে হবে যে কতটা তুমি খেতে পারবে। বাট সব ফলই আমরা খেতে পারি, ফল খেতে পারবো না এটাও একটা না। আমি শুনেছি, আমাকে কয়েকজন পেশেন্ট আর্লিয়ার ডেজে বলতো যে ম্যাম ফল খেতে পারবো, আপনি তো ফল ইনক্লুড করেছেন, আমার পিরিয়ড হচ্ছে, বা আমি আমার পিরিয়ডটা এসেছে, আমি কি এই টাইমে ফল খেতে পারবো? বললাম যে কেন খাবে না, ফল আমাদের বডিতে মানে ডিটক্সিফিকেশনেরও কাজ করে, অ্যান্টি অক্সিডেন্টস রয়েছে ওর মধ্যে, ভাইটামিনস রয়েছে। তো এই জিনিসগুলো আমাদের বডির জন্য দরকার। আমরা ম্যাক্রোকে মাথায় রাখছি, ম্যাক্রো নিউট্রিয়েন্ট, আমাদের প্রোটিন, ফ্যাট, কার্বসকে মাথায় রাখছি, মাইক্রোগুলোকেও তো মাথায় রাখতে হবে, মিনারেলস গুলোকে রাখতে হবে, ভাইটামিনস গুলোকে রাখতে হবে। তো ফল আমরা অবশ্যই খেতে পারি, বাট কতটা ফল খাবো সেটাও ম্যাটার করছে। মানে ফল খেতে বলেছে বলে আমি 2-3টে ফল একবারে খেয়ে নিলাম, বা একবারে এতটা নিয়ে বসলাম, বিভিন্ন ধরনের একটা ফ্রুট স্যালাড নিয়ে বসলাম না। ফলেরও একটা নিয়ম আছে। আমি এখন যদি পেয়ারা খাচ্ছি, তো আমি মিনিমাম একটা গ্যাপ দেবো, আমি শুধু পেয়ারাটাই খাবো। একটু 10-15 মিনিটের গ্যাপ বা আধা ঘন্টা গ্যাপ দিয়ে আমি আরেকটা ফল খেলাম, যদি আমার ইচ্ছে করলো ফল খেতে, অন্য ফল, বাট একসাথে আমি সব ধরনের ফল নিয়ে বসবো না। বেশ, নেক্সট হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং পিসিওএস এর জন্য সব থেকে বেস্ট। না, আচ্ছা, ফাস্টিং আমরা করতে পারি কিছু কিছু ক্ষেত্রে, সেটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভালো কাজে দিচ্ছে, অনেক পেশেন্টের ক্ষেত্রে ভালো কাজে দেয় না, আর সেটার একটা লিমিটেশন আছে। আমি এই এত র্যাপিড চেঞ্জেস গুলো আমি কন্টিনিউয়াসলি করে গেলাম, সেটা হবে না। বডিতে ঘাটতি পড়ে যাবে, ঘাটতি পড়ে যাবে মানে আমাদের ডেফিসিয়েন্সি হবে, নিউট্রিয়েন্টস এর ডেফিসিয়েন্সি হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্যই আমি ফার্স্টে বললাম যে ব্যালেন্স ডায়েট, ওটা হচ্ছে আমার বেস। তারপরে আমি চেঞ্জেস করতে পারি। হ্যাঁ, তার কন্ডিশন ওয়াইজ আমার যদি মনে হচ্ছে যে তাকে দেওয়া উচিত, হ্যাঁ আমি তাকে দিতে পারি, সেটা হয়তো স্পেসিফিক একটা টাইম। তার জন্য যদি 1 মাস সুইটেবল হয় 1 মাস সুইটেবল করলাম, 15 দিন হলে 15 দিন রাখলাম, 21 দিন হলে 21 দিন।
এবার কতটা আমার ফাস্টিং পিরিয়ড হচ্ছে সেটাও ম্যাটার করে, কতটা আমার খাওয়ার পিরিয়ড হচ্ছে সেটাও ম্যাটার করে। তো এইগুলো কাস্টমাইজ করা যায়। ওই যে আমরা দেখে নিলাম যে 18 ঘন্টার একটা হচ্ছে, 16 ঘন্টার একটা হচ্ছে, না, আমি পেশেন্টের সিচুয়েশন ওয়াইজ আমি কাস্টমাইজ করতে পারি আমার ফাস্টিং পিরিয়ডটা। আচ্ছা ম্যাম, নেক্সট হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট খাওয়া যাবে না। ডেয়ারি প্রোডাক্ট অনেকের প্রবলেম হয়, অনেকের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, আবার অনেকের দেখা যায় যে দুধে প্রবলেম হয়, বাট অন্যান্য ডেয়ারি প্রোডাক্ট মানে পনির, ছানা হতে পারে বা টক দই হতে পারে, সেইগুলোতে কোনো প্রবলেম নেই। আর আচ্ছা। আমার কাছে এই যে তুমি জিজ্ঞাসা করলে, পেশেন্টরা বলে ম্যাম খাবো, আপনি দিচ্ছেন, আমি বলছি হ্যাঁ তুমি খেতে পারো। সেখানে আমরা লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট রাখতে পারি, ঠিক আছে, সেটা ওয়েট লসের ক্ষেত্রেও ভালো বা পিসিওএস এর ক্ষেত্রেও ভালো। এটা একটা জিনিস গেল। নেক্সট আসি হচ্ছে যে দুধটা অনেকে পছন্দ করে না, বাট আমি দুধের থেকে বেশি প্রেফার করি টক দইটা রাখা। আচ্ছা। টক দইটা যদি কারোর বডিতে স্যুট করে যায়, কোনো অ্যাসিডিটি ফর্ম না করে বা ব্লোটেড ফিল না হয়, টক দই আমরা পরিমাণ মতো একটু রাখতে পারি রেগুলার আমাদের ডায়েটের মধ্যে। আমাদের কি বলবো, টক দইটা ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব ভালো, খুব ভালো। তো ওইটা আমরা রাখতে পারলে আমার মনে হয় খুব ভালো। তো আমরা রাখতে পারি ডেয়ারি প্রোডাক্ট, টক দইটা বেস্ট অপশন। তা বাদে আমরা অন্যান্য গুলোকেও রাখতে পারি, কিন্তু চেষ্টা করে একটু লো ফ্যাট আইটেম রাখা। আর যার প্রবলেম হচ্ছে আমি বলবো যে না খাওয়া, মানে ইনটলারেন্স যাদের আছে বলবো যে বুঝতে না পেরেছি। খাওয়া। একদম খাওয়া যাবে আর কি, হ্যাঁ, মানে এমন নয় যে এমন খাওয়াই টোটালি স্কিপ totally করতে হবে, stop। তাহলে তো একটা ফুড গ্রুপ আমার বাদ চলে গেল। ওখান থেকে আমি ক্যালসিয়াম পেতাম, ওখান থেকে আমি প্রোটিনও পাচ্ছি, আমি ফ্যাটও পাচ্ছি, তো আমার সবই তো ওখান থেকে বাদ চলে গেল। তো ওটা করা যাবে না। আচ্ছা, এবার আসি, পিসিওএস মানেই লাইফ লং সমস্যা, এটি সারার নয়, কোনোদিন সারবে না। সারছে তো, মানুষের রিভার্স হচ্ছে বা ম্যানেজ হচ্ছে তো, আবার তাদের পিরিয়ডের সাইকেল নর্মাল হয়ে যাচ্ছে তো, সবকিছুই নর্মাল হচ্ছে, বেটার হচ্ছে, ডার্ক প্যাচেস বেটার হচ্ছে, তার যদি আরো কোনো সমস্যা থাকছে, থাইরয়েডের প্রবলেম থাকছে, সেগুলো বেটার হচ্ছে। মানে যা ডেফিসিয়েন্সি হচ্ছে বা হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, সেইগুলোকে আমরা ডায়েটের থ্রুতে, লাইফস্টাইলের থ্রুতে চেঞ্জেস করতে পারছি, বেটার কন্ডিশনে আবার ফিরিয়ে আনতে পারছি। বাহ, সুন্দর করে বুঝিয়ে দিলেন। আচ্ছা, এইবার হচ্ছে যে এক্সারসাইজ করলেই পিসিওএস ঠিক হয়ে যাবে। এক্সারসাইজ করলে ওই যে আমি ফার্স্টে বললাম যে মেন্টাল হেলথকেও প্রায়োরিটি দিতে হবে, আমার খাবারকেও প্রায়োরিটি দিতে হবে, আমার মুভমেন্টকেও প্রায়োরিটি দিতে মানে হবে। শুধু এমন নয় যে আপনি না। এক্সারসাইজই করলেন আর এদিকে খাবার দাবারটা কন্ট্রোল করলেন। যেটা হয় অনেকেই মানে টেন্ডেন্সি থাকে আমি জিম যাব আমার বেটার হয়ে যাবে, পিসিওএস আমার বেটার হয়ে যাবে, সে হবে না। খানিকটা হয়তো আপনি হ্যাঁ। ওজন কমবে আপনার, কিন্তু আপনার ফুড হ্যাবিটটাই যদি আপনি ফুড না হ্যাবিট কমান চেঞ্জ হচ্ছে না। তাহলে তো মুশকিল আছে। কারণ একদম। এক্সারসাইজ আপনার ইচ্ছে করবে যে ঠিক আছে আর 2 মাস পরে আমি আর করলাম না, একদম। ভাল লাগছে না, কিন্তু একদম। খাবারের যদি যে ধরনটা যদি আপনি একবার চেঞ্জ করে ফেলতে পারেন একদম তাহলে কিন্তু আপনি মানে ভালোই থাকবেন। ভালোই শুধু থাকবে। পিসিওএস কেন, এবং আগামী সব দিনে প্রবলেমে। হওয়া ডায়াবেটিস, হাইপার টেনশন বা আরো যে সমস্ত সমস্যা মানে সমস্যাগুলো তৈরি হয় মানে একদম সেগুলো থেকেও আপনি দূরে থাকতে পারবেন। একদমই তাই। থ্যাংক ইউ ম্যাম, এত সুন্দর করে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরও পিসিওএস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বলে দিচ্ছি যে ডেসক্রিপশন বক্সে আমি একটি নাম্বার আমি দিয়ে রাখলাম, আপনারা সেখানে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন, ইভেন সেখান থেকে আপনি অনলাইন কনসালটেশনও বুক করতে পারেন। আজ এ পর্যন্তই, ম্যামকে আমরা নিশ্চয়ই আরও একদিন পাবো, তখন না হয় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।